কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে কিংবা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের টাকা কি পাওয়া যাবে? বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে? এই নিয়ে এই মুহূর্তে সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে, সেটা দেখেই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই সমস্ত প্রকল্পের টাকা পেলে আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করে 1,500 টাকা পাবেন কিনা, বা এই মুহূর্তে গাইডলাইনে কি বলা হয়েছে। চলুন এক এক করে আপনাদেরকে নোটিশটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল নোটিশ সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ডেটেড কলকাতা 13ই ফেব্রুয়ারি 2026। তো বুঝতেই পাচ্ছেন 2026-এর যুবসাথী প্রকল্পের নোটিশ, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। আচ্ছা, একটু আমরা নিচের দিকে আসি। এই যে দেখুন 1,500 টাকা করে যে আপনারা পাবেন সেটা কিন্তু পরিষ্কার লেখা রয়েছে বাংলার যুবসাথী প্রকল্প। এই জায়গায় যদি দেখেন স্কিম বেনিফিট, অর্থাৎ এই যে যুবসাথী প্রকল্পে আপনারা কী কী সুবিধা পাবেন সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্প, অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 1/4/2026 অনুযায়ী বয়সের হিসাব করা হবে। যিনি আবেদন করবেন তিনি, বা যদি কোনো ছেলে বা মেয়ে হয় তাকে অবশ্যই কিন্তু আনএমপ্লয়েড হতে হবে, অর্থাৎ কোনো চাকরি বাকরি করছেন না এমন হতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন। এবার দেখুন বলা হয়েছে যে মাধ্যমিক বা কোনো ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সমপরিমাণের সমযোগ্যতার কোনো সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবারে এখানে যদি দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে 1,500 টাকা করে প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। যাই হোক, এইটুকু আপনারা দেখলেন। এবারে যুবসাথী প্রকল্পে কৃষক বন্ধু যারা রয়েছেন, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, তারা আবেদন করলে টাকা পাবেন কিনা, বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তারা আবেদন করলে পাবেন কিনা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যারা টাকা পাচ্ছেন তারা আবেদন করলে টাকা পাবেন কিনা, সেই বিষয়ে কি বলা হয়েছে আমরা একটু নিচের দিকে চলে আসবো। এই যে যদি ডি সেকশনে আমরা চলে আসি, এইখানে দেখুন সেলফ ডিক্লেয়ারেশন বাই দ্য অ্যাপ্লিকেন্ট টু দ্য এফেক্ট। তো এই সেকশনেই কিন্তু বলা হয়েছে, কি বলা হয়েছে এবার আমরা এক এক করে দেখবো। এই যে ডি সেকশনের মধ্যে এখানে, আচ্ছা অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, হ্যাঁ, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ডি সেকশনের এই বি ক্যাটাগরিতে কি বলা হয়েছে দেখুন, দ্যাট হি বা সি ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি রেগুলার জব অর স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ ইফ এনি। এখানে পরিষ্কারভাবে বলতে চাওয়া হয়েছে যে রাজ্য সরকার দ্বারা প্রদত্ত যে সমস্ত স্কলারশিপের টাকাগুলো দেওয়া হয়, সেই স্কলারশিপের টাকা ছাড়া অন্য কোনো মান্থলি বেনিফিট পান এমন কোনো স্কিমে যদি আপনি, রাজ্য সরকার প্রদত্ত অন্য কোনো স্কিম রয়েছে যেখানে আপনাকে প্রত্যেক মাসে টাকা দেওয়া হয়, যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এখানে কিন্তু প্রত্যেক মাসে টাকা দেওয়া হয়। তো এই ধরনের কোনো স্কিমে যদি আপনি আগে থেকে সুবিধা পাচ্ছেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। কিন্তু যেহেতু এই যে কৃষক বন্ধুটা প্রতি মাসে দেওয়া হয় না, দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে, ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্ট। তো এক্ষেত্রে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেক মাসে আপনাদেরকে দেওয়া হয় না, তাই না, বছরে দুবার করে দেওয়া হয়। ফলে অনেকের মনেই প্রশ্ন হচ্ছে, তাহলে কি কৃষক বন্ধুরা আবেদন করতে পারবেন? তো এই সন্দেহটা দূর করার জন্য আমরা এই প্রকল্পের আরও একটা নোটিশ দেখাচ্ছি। তো বন্ধুরা, বাংলার যুবসাথী প্রকল্পের আরও একটা নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি, একটা এসওপি দেখাচ্ছি। এই যুবসাথী প্রকল্পে কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না, এই নিয়ে কিন্তু বিস্তারিত একটা নোটিশে জানানো হয়েছে। এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখেন, এখানে দেখুন কি বলা হয়েছে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বসবাসকারী একজন ব্যক্তি হতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, আর মাস্ট বি আনএমপ্লয়েড, অর্থাৎ কোনো চাকরি বাকরি করছেন না, কোনো কাজ করছেন না, এই ধরনের সদস্য হতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন। এবার দেখুন বলা হচ্ছে নট কভারেড আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম। তো বুঝতে পারছেন, এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে নট কভারেড আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, মানে রাজ্য সরকারের যে সমস্ত সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলো রয়েছে এর মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প বলুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রত্যেকটাই কিন্তু এই আন্ডারে পড়ে। তো এই স্কিমের যদি টাকা পান তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই যে দেখুন বলা হচ্ছে নট কভারেড আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, মানে বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে যদি টাকা পান তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। দেখুন বলা হয়েছে নিচেরটা দেখুন, নিচেরটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন, নট রিসিভিং এনি স্টেট গভর্নমেন্ট অ্যালাউয়েন্স এক্সেপ্ট স্কলারশিপ এডুকেশনাল বেনিফিট, অর্থাৎ পড়াশোনার জন্য যে স্কলারশিপের টাকা পাওয়া যায় সেগুলো বাদে রাজ্য সরকারের যদি অন্য কোনো রকম আর্থিক সহায়তা আপনারা পেয়ে থাকেন তাহলেও আপনারা আবেদন করতে পারবেন না। মানে বুঝতেই পারছেন, কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি টাকা পান, আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, বা আপনি কিন্তু আবেদনের যোগ্য নয়, সেটা পরিষ্কারভাবে এই নোটিশেও বলা হয়েছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, যুবসাথী প্রকল্পের অফিসিয়াল নোটিশ অনুযায়ী আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পেলে এই প্রকল্পে আবেদনের যোগ্য নন, আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না।
আর যদি আপনি টাকার হিসাব করেন, দেখুন কৃষক বন্ধুতে সর্বোচ্চ কত পাবেন, আপনি বছরে 10,000 টাকা, সর্বোচ্চ সব থেকে বেশি পেলে 10,000 টাকা পাবেন। আর যুবসাথী প্রকল্পে আপনি 1,500 টাকা হিসাব করলে বছরে 18,000 টাকা পাবেন, 5 বছরে 90,000 টাকা পাবেন। আর যদি আপনি কৃষক বন্ধুর হিসাব করেন তাহলে 5 বছরে আপনি 50,000 টাকা পাবেন। তো বুঝতেই পারছেন টাকার পরিমাণটা অনেকটা পার্থক্য হয়ে যাচ্ছে। সরকার যদি এই নিয়ে কোনো চিন্তাভাবনা করে, নতুন কোনো সিদ্ধান্ত আনে যে কৃষক বন্ধুরা যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে, সেক্ষেত্রে নতুন সিদ্ধান্ত হলে সেটাও আপনাদেরকে জানাবো। যাই হোক, এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধুরা আবেদন করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি আবেদন করবেন নিজে থেকে, আপনার নিজের দায়িত্বে আপনি করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আবেদনপত্রটা বাতিল হয়ে যেতে পারে। বাতিল হলে হোক, আপনি চাইলে কিন্তু করতে পারেন। আর লক্ষ্মী ভাণ্ডারের বিষয়ে বলবো, লক্ষ্মী ভাণ্ডারে যে সমস্ত মায়েরা বোনেরা টাকা পাচ্ছেন তারা কিন্তু আবেদন করবেন না। তার কারণটা বলছি, দেখুন এই যে যুবসাথী প্রকল্প, এখানে আপনি 5 বছর টাকা পাবেন, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি লাইফ টাইম টাকা পাবেন। বুঝতে পেরেছেন? যতদিন পর্যন্ত আপনার 60 বছর বয়স হবে ততদিন পর্যন্ত পাবেন, তারপরেও আপনি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু এই প্রকল্পটা 5 বছরের সুবিধা পাওয়া যাবে। ফলে বুঝতে পারছেন, ধরুন আপনি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়ে এই প্রকল্পের টাকা নিচ্ছেন, সেক্ষেত্রে পরবর্তী 5 বছর পরে এই প্রকল্পটা বন্ধ হয়ে গেল, আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের কাছে অনুরোধ করবো, তারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করবেন না, না করাটাই ভালো হবে। আপনার নিজস্ব মন্তব্য মতামত অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।